আপনাদেরকে যদি আমি বলি যে বলেন তো আপনি তো বাবা, বাবা হিসেবে আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে বলেন? 3টি না? আর কে বলবেন বলেন? একজন বলে 3টি। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া লাগবে, সুবহানাল্লাহ। তাই না? এটা 1 নাম্বার হক না? সন্তান আসতে দেরি, ওর ছবি ফেসবুকে আপলোড হতে দেরি করে না। কথা কয় না গো? সন্তানের বাপ একটা সেলফি তুলে ছেড়ে দেয়, আব্বা হইলাম। কি হইছে? আব্বা হইছে। চাচা থাকলে চাচ্চু হইলাম, মামা থাকলে মামা হইলাম, খালা ফুফু থাকলে বলে অনেক কষ্টের ফলে খালা হইলাম। কষ্টের তুই বুঝলো কি? হ্যাঁ, তুমি তো খালা, তোর তো বিয়ে হয়নি, তো কষ্টের কি বুঝলো? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে, জন্ম দিয়েছে, ওই অবস্থায় হাসপাতালের বেডে, ক্লিনিকে থাকা অবস্থায়, হাসপাতালে থাকা অবস্থায় একটা সেলফি তুলে ওই ছবি ফেসবুকে দিয়ে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে দিতে হয়। হ্যাঁ, পাইছেন কথা? একটু অপেক্ষা করেন। সন্তানের 1 নাম্বার হক, সন্তানের জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক তার কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? 1 নাম্বার হক, আজান দিতে হবে। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পার হয়, তাও আজান দেওয়ার কথা মনে নাই। কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার হলো তাহনিক করা। একজন আলেমের কাছে নিয়ে যায়, জানেওয়ালা ব্যক্তির কাছে নিয়ে যায়, জ্ঞানী মানুষের কাছে নিয়ে যায়, একটু মিষ্টি দ্রব্য, খেজুর হোক, যে কোনো জিনিস হোক, একটু সে খেয়ে আপনার সন্তানের জিহ্বাতে অথবা তালুতে একটু লাগায়া দেবে। এর নাম কি? তাহনিক করা। রাগ করেন? আমরা এগুলো করি না। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখা। বল্টু না, নাট না, স্ক্রুপ না, টায়ার আছে না, আজে বাজে না। কথা কয় না কে ভাই? নাম রাখছে কালা, দেখতে ধলা, নাম রাখছে ধলু। কি জামানা এসে পড়ছে। হাসি খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, নাম হলো বিউটি, শয়তান করে ডিউটি। কি নামের স্টাইল! বেলি, চেলি, কথা কয় না কেন? বুলু, কি নাম রাখছে? বুলু, জনি, ছনি, রনি, বিভিন্ন নাম আছে না নাই? স্বামীকে এক মহিলা সবসময় নাম ধরে ডাকবে, এ রনি এদিকে আসো, এ রনি এটা লাগবে। ছোট বাচ্চা শুনছে রনি রনি। এক বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেছে, ডাক দিচ্ছে, এ রনি এইদিকে আসো। মানুষ তাকে আছে, কারে ডাক? তখন বাপরে ডাকতেছে। ছেলে কারে ডাকে? ওই যে মা যে ডাকে রনি রনি কইয়া, সন্তানও শিখে ফেলে দিয়েছে, এই রনি এইদিকে আসো। তো ভদ্রতা তো মানুষ শিখবে কার কাছ থেকে? মা বাবার কাছ থেকে। তো আমাদের ভিতরে তো সমস্যা। সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে। আমাদেরকে ফোন দিলে আমরা বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন বলে আমার চাচার নাম আব্দুল্লাহ আর দাদার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব, আপডেট কিছু বলো। তখন তো আমরা বেকায়দায় পড়ে যাই। তখন আমরা বলি তাহলে আপনার যা ইচ্ছে তাই। বলে হুজুর আমরা তাহলে মোটু রাখি, পাতলু রাখি, এগুলো নাম। সেলি বেলি, বোঝেন নাই? একজনের নাম লাগছে লাটা, লাটা কি না? লাটা আছে না? নাম হলো লাটা। লালটু, টেলু আছে না? বুলু, বুলু নাম কি? নাম আমরা আর খুঁজে পাই না। আচ্ছা, জীবনে কোনো মাহফিলে শুনছেন যে এখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? বলে তো এই জন্য বাজান নামগুলো একটু সুন্দর রাখেন। আপনার সন্তানের নাম হবে ইসলামিক নাম। নামের যেন একটা সুন্দর অর্থ থাকে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে কোন আমিন। এরপরে চতুর্থ দায়িত্ব আপনার সন্তানকে দ্বীন শিখানো, কোরআন সুন্নাহর জ্ঞান শিখানো। সন্তান কথাই বলতে শিখিনি, বলে বাবা বলো টাটা। যারা শিখাবে টাটা ওর কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। টাটা বাই বাই নাই নাই খাই খাই, এগুলো সন্তানকে শিখান যে বাবা তোমার বাবা যাচ্ছে, বিদায় দাও, ফি আমানিল্লাহ। সন্তানকে শিখান।
প্রথমে একটু জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ চাইলে তো আপনার সন্তানকে আল্লাহ বোবাও বানাইতে পারতেন। কথা বলতেছে, একটু মালিকের নাম শিখান, আলি বাতা শিখান। না, কথা বলা শিখিনি। বলো বাবা সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল ম্যাও ম্যাও করে, আছে না? তো আমরা সন্তানকে শিখাবো, অবশ্যই দুনিয়াবি শিক্ষার দরকার আছে, কিন্তু আমরা প্রথম ফার্স্ট টার্গেট যে আমার সন্তানকে আমি দ্বীন শিখাবো, হাফিজের বাবা হবো, আলেমের বাবা হবো। এই যে একটা ছেলের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম, এটা হলো আপনাদের মাদ্রাসার এই দানের ফসল। এই যে হাজার হাজার টাকা দান করতেছেন, বিশাল আয়োজন করে মাহফিল করতেছেন, এই যে ফসল আপনাদের চোখের সামনে। এভাবে শত শত বাচ্চা হাফেজ হবে, এরা সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় চাকরি করবে, তাদের মাধ্যমে হাফেজ হবে। এই যে আপনি দান করছেন, সহযোগিতা করছেন, মাদ্রাসা বানাইছেন, সভাপতি হয়েছেন, এই যে টাকা পয়সা খরচ করতেছেন, সারা দেশ ওই সন্তানেরা যত জায়গায় চাকরি করবে তার থেকে ছাত্র তৈরি হবে, তার থেকে ছাত্র তৈরি হবে। এভাবে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় দান করছেন আপনি টের পাননি, এটা পরে টের পাবেন কিয়ামতের ময়দানে। আজকে 1000 টাকা এক পারার জন্য বের করলেন না, তো আফসোস করা লাগবে ওই দিন, খারাপ লাগে। আমি কি দোয়া করব ভাই? তো 12টি হক ওইদিকে বলতে গেলে আরো 2-1 ঘন্টা লাগবে, ওইদিকে যাওয়ার দরকার নাই। আপনারা যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ওটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এই জন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমান হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবাকে তাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো দিতে হবে। আজকে আমি যে ওয়াজ শোনাবো, এই ওয়াজ আপনার সন্তানের সামনে আপনাকে করতে হবে। কি রাজি আছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করে লোকমান হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? না, এখন আপনারা বুঝলেও আমি তাফসির করব, না বুঝলেও করব। অনেক শ্রোতা আছে এদিক সেদিক যাবে, আমার তাতে আফসোস নেই। 5 জন মানুষও যদি আমার কথা বোঝে, আমার জন্য এটাই যথেষ্ট। লোক আসলো 2 লাখ, 1 লাখ, 50,000, কিন্তু একটি কথাও আমল করলো না, তাহলে হাজারো জনগণ দিয়ে আমি কি করব? মাহফিলে লোক কম, কিন্তু এখান থেকে যদি 50টা মানুষ আজকে এই আলোচনা শুনে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যদি সঠিক রাস্তা তাদেরকে দেখায়া দেন, তাহলে এই মাহফিলকে কবুল করবেন কে? তো এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা
ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহর দিন ঠিকই থাকে না। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দার। কথা কও, রাগ করেন নাকি? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, একটু ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কি বাড়ে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। কথা কি বোঝা যায়? মানে আপনার আমার শুকরিয়া আদায় করাতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়েও না কমেও না। কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? জোরে বলেন হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন, ফলাফল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অশুকরিয়া আদায় করবেন, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবেন, ফলাফল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করলে বলেন তো কার লাভ? তাহলে আজ থেকে প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আল্লাহ ডেকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে বসবাসের জন্য যা যা প্রয়োজন সবকিছু দিলেন। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান আমাদের শরীরে কোনো পোশাক ছিল? জোরে বলেন ছিল? আজকে যে শরীরে পোশাক পরে আছেন এটা কার দেয়া দান? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন টাকার বান্ডিলে কেউ আসছিলাম, জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম। আজকে যে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন? আজকে আপনি জায়গা জমির মালিক, বাড়ি ঘরের মালিক কে দিয়েছেন বলেন কে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। এই দেশে
দৃশ্য দেখার পরে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ এই দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, আর আমার পায়ে জুতা নেই, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো ওই ব্যক্তির চাইতে তো তুমি আমারে অনেক ভালো রেখেছো। এই জন্য পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় দিতে পারতো কিনা বলেন? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, বাতিতে কোনো তেল ছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। কিছুক্ষণ পরে আমি লোকজনকে ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, বিদ্যুতের আলো ছাড়া এটা কেমনে খাবো, একটু আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ওখানে হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরায়া দেবেন, ওই দিন যেন আমি চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই দুই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে আমি দেখতে পাই। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? এ বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও অন্ধ বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াও বানাইতে পারতো। কথা বলেন ঠিক কি না? রাস্তায় দাঁড়িয়ে যে ভিক্ষুক ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকেও দাঁড় করায় দিতে পারে কিনা বলেন? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মান্দা বাজারে আপনার 2-4টা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠে কাজ করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার মতো বিদেশে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে। এক কথায় নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, এক গরিবের থাকা না থাকা, হুজুর আমার মতো হতভাগার দিন এই যাচ্ছে কোনো মতে, আসি আর কি, আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়ে ঘুরে মান্দা আসার পর। মুসলমানের জবাব এটা হবে না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার যত সমস্যা আছে আমি বলবো কার কাছে? জোরে বলেন। আর আমরা, ভাই কেমন আছেন, হুজুর বললেন না, আমাদের দিনকাল হুজুর আলহামদুলিল্লাহ বাড়ি করবে না, ওটা মানে পকেট, পকেট আলহামদুলিল্লাহ আছে কই, পকেট রাগ করে। আপনারা সবাই কেমন আছেন? অনেকে মুখ খুলিনি, এখন বুঝি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে জিজ্ঞাসা করুক, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালের বেডে থাকেন আর ঘরে থাকেন, কোনো সমস্যা নেই। মানুষ জিজ্ঞাসা করলেই বুক, মানে বুক থেকে আর মুখটা খুলে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুখটা খুলে সবার সামনে বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ আপনার এই যে অন্তর থেকে যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা যেন মানুষ বোঝে। হাজারো কষ্ট থাক, হাজারো ব্যথা থাক, হাজারো যন্ত্রণা থাক, সমস্যা না। আমার যন্ত্রণার কথা জানে কি? মানুষের কাছে বললে লাভ আছে? মানুষ কি বিপদে আরো সুযোগ নেয়? দুঃখের কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে, চোখের সামনে আফসোস অনুশোচনা করে, আর সাইটে যা বলে তোর হবে না হবে কা, কথা কয়। অতে বলে বললে লাভ আছে? বললে লাভ আছে? আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট আপনি নিজের মনে চাপায় রাখবেন, কারো কাছে বলবেন, বলবেন একজনের কাছে, তিনি কে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি নওগাঁয় দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। অনেকে বলবে রিসাইল, আলহামদুলিল্লাহ।
মনে করেন আপনাদের মুয়াজ্জিম সাহেব এই গ্রামের একজন জোহরের নামাজ পড়ে এক জায়গায় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? বলতেছে মান্দা যাচ্ছি। কেন? কয় একটু গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই তাহলে ইনশাল্লাহ বলেন। কয় হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ কেন ভালো লাগবে? হুজুর আপনারা যেখানে সেখানে ফতুয়া জানেন, কথা কি বোঝেন নাই? এইবার যায় বাজারে গরু চয়েস হচ্ছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? কখন যে ছিনতাইকারী পকেট কেটে নিছে ও টেরই পায়নি, কথা কি বুঝছেন? এবার হুজুরের সাথে আসরের পরে দেখা, হুজুর বলতেছে ভাই গরু কোথায়? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, পরে দেখা হবে, বেঁচে থাকলে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। তা আমরাও আল্লাহকে স্মরণ করি, কথা কি বোঝেন না? একটু যখন অসুস্থ হয়, একটু যখন বিপদ মুসিবত আসে, কোথায় আর কয় আল্লাহ তুমি ছাড়া, তুমি ছাড়া কেউ নাই, কথা কম। একটু অসুস্থ হলে আল্লাহরে উঠতে বসতে আল্লাহকে স্মরণ কর, খালি কোতে আর আল্লাহ ডাক দেয়, কোতে আর আল্লাহকে ডাক দেয়। যখন একটু সুস্থ হয় এমন ভাব সাপ মশান নিয়ে চলে, মনে হয় কোনোদিন কোন রোগ তারে স্পর্শই করেনি, কথা বলা ঠিক না? একটু অসুস্থ হলে যত মানুষ যায় দোয়া করেন আল্লাহর কাছে, আর একটু সুস্থ থাকলে কি বলবি, মানে মোশন, মানে তখন কথার ভয়েসটাই চেঞ্জ। এই জন্য আমাকে মনে হয় 12 মাস রোগ থাকা ভালো, তাহলে ঠিক হবে। কারণ আমরা একটু ভালো থাকলে আল্লাহ ভুলে যায়, আর একটু বিপদে পড়লে সবচেয়ে বেশি কারে স্মরণ করি? আল্লাহরে। আর বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। এই ভাই কথা ঠিক আছে? এগুলো কি ঠিক আছে না? বুঝতেছেন আমার কথাটা? রাগ করেন না। সব সময় তাহলে প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। কোথায় কি বলতে হয় এটা একটু শিখবেন, বুঝবেন, বুঝে বলবেন। একজনে বলা হচ্ছে আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে বাবা আমি কিছুদিন ধরে দোয়া কালাম শিখতেছি, তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগায় আমার মাথা কাজ করে না। কথা কি বুঝতে পারতেছেন নাকি? এই জন্য ভাইয়েরা আমার, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি, মাঠে থাকি আর ঘাটে থাকি, ভ্যান চালাই আর রিক্সা চালাই, ব্যবসা করি আর বাণিজ্য করি, প্রবাসী হই আর টাকাওয়ালা হই, পুলিশ হই আর জনগণ হই, তাতে কোনো সমস্যা নাই। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে আদরের ভাষায় ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে, তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা আমার কোথায়, আব্বা আমার কোথায়, আদর করে ডাকবেন। দরদ ভরা কণ্ঠ নিয়া, মায়া ভরা মন নিয়া সন্তানদেরকে ডাকবেন। আর আমরা ডেকে বলবো কথা বলে নাই। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। ছোট্ট একটা ছেলে ডেকে বলে আব্বা, লোকমান হাকিমের সবচেয়ে ছোট ছেলে যেটা, ডেকে বলে আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তারে বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়?
আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমান হাকিম এইবার ডেকে বলে, সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাই বাপ, 2 রাকাত সালাতুল আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার সন্তানকে বলল, বাবা বাড়ি থেকে যখন রওনা করবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে রওনা করে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, খবরদার ভয় পাইবা না। এইভাবে সন্তানকে পুরো রাস্তার বর্ণনা লোকমান হাকিম সমস্ত ঘটনা সন্তানকে বলে দিল। এইবার ছেলেটা রওনা করলো, পথ চলতে চলতে বাবা যা বলেছে মিলে যাচ্ছে, বিশাল একটা বড় বৃক্ষ, মনে চায় ছায়া একটু আশ্রয় নিব, ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো। বলে, না আব্বা বলেছি বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি যাব। এইবার ছেলেটা গাছের গোড়া আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়া মাত্রই বাজান ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন, ধারালো একটা বস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষ মুক্ত করেছি। লোকমান হাকিমের সন্তান এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। সালাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখিয়ে দেবে, আমি ওখানে যেতে চাই। বলে, মুরব্বী এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না। এইবার মুরব্বীকে সঙ্গে চলে গেলেন। ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, মহব্বত করে বুকে টানলেন, খাবার দিলেন, বাড়ি ঘরে জায়গা দিলেন। এইবার মনে রাখবেন বাজান, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তা, তার সন্তান যদি নওগাঁতে আসে, বলেন তো একটু ভালোবাসা দেবেন কিনা? সাইদে হুজুরের সন্তান যদি আসে, বাবার কারণে সন্তানকে আপনারা মহব্বত করবেন কিনা? কথা বলেন। কিসের কারণে? বাবার কারণে। কথা কি বোঝা গেল? এই মহব্বত ভালোবাসা দেখানো তার বাবার কারণে। আল্লামা সাইদি হুজুরের সন্তানকে ভালোবাসা দেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার ভাইয়েরা, এইভাবে যদি আমি নাম বলতে চাই অনেক সময় লাগবে। বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে। মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না বিয়ে করি নাই। বলে, একটা সুন্দরী মহিলা আছে, তুমি যদি চাও সেই মেয়েটার সাথে তোমার আমরা বিবাহের ব্যবস্থা করব। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে লোকজন যদি বিবাহের কথা বলে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে তোমার বিপদ হবে, আগেই বলেছে। কিন্তু সবাই অনুরোধ যখন করতেছে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেল। পাত্রী দেখার যখন ব্যবস্থা করা হলো, লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, এতটাই রূপবতী, চেহারাটা হরিণীর মতো, চোখ দুটো হরিণীর মতো, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর মায়াবী চেহারা। এত সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবে,
বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দরী মেয়ে যদি আমার বউ হয়, আমার জীবনে আর চাইটা কি? কথা বলেন না কেন? কি আপনারা ফর্সা চান না কালা চান? হ্যাঁ, দেখতে সুন্দরী, কিন্তু সুন্দরী মেয়ের একটু সমস্যা আছে। বেশি সুন্দর হলে তার একটা রূপের অহংকার আছে। কথা কয় না কেন? চেহারার যে গ্ল্যামার আছে না, ওর জন্য একটা অহংকার আসে। একটু 19 20 হয়ে গেলে কি আমি দেখে তোমার সংসার করি, তোমারে ফেলায় দিলে 10 জন লাইনে দাঁড়ায় আছে, তার মানে তার একটা রূপের অহংকার আছে, কালো মেয়ের গুণ আছে। ও চিন্তা করে মা বাবা অনেক কষ্ট করে একটা স্বামী দিছে, এ যদি আমার জীবন থেকে চলে যায় তো জীবনে আর ভাগ্যে জুটবে কিনা। ওই জন্য মারেন পেটেন কাটেন, আপনার ঘর ছাড়ে না। কথা কন। কালো মেয়ে সহজে স্বামীর ঘর ছাড়ে না, ও জানে যে এটা ছাড়ে গেলে আর একটা নাও পেতে পারি। কিন্তু সুন্দরী 12 হাতারি। কথা কয় না কে? হাসে হাসে। আপনার তালাশ টিম দেখেন, তালাশ টিম দেখেন, ওখানে একটা মেয়ে ডালিয়া না, সেই মেয়ের 12টা স্বামী। ওই মহিলার কাজই হলো বিয়ে করা, কাবিনের টাকা হাতিয়ে নেওয়া। এই কাবিনের টাকা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু মেয়েটা দেখতে সুন্দরী। ওই জন্য বললাম 12 ভাতারি। রাগ করেন নাকি আপনারা? বেশি সুন্দর হলে একটা দাম্ভিকতা আছে, অহংকার আছে, যে আমি তো সুন্দরী, একটা স্বামী গেলে আর একটা আসবে, আমার চেহারা তো দেখতে পূর্ণিমার চাইতেও ভালো। কথা কয় না কে? তার একটা রূপের অহংকার আছে, কিন্তু মেয়েটা দেখতে কালো শ্যামা, খুব বেশি সুন্দর না। চিন্তা করে এই স্বামীর সংসার যদি না করে আর একটা পাইতেও পারি, নাও পাইতে পারি। অনেক কষ্ট করে হলে আপনার নির্যাতন জুলুম সহ্য করে সংসার করে। আমার ভাইয়েরা, মা বোন যারা আছেন, মা ফর্সা কালা যেমনই হন, মন খারাপ করবেন না। আমি এগুলো উদাহরণ দিয়ে কথা বলতেছি মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি নাই। আমি জানি নওগাঁর মা বোনেরা অনেক ভালো, এলাকার মহিলাদের বদনাম করা যাবে না। এলাকার মহিলারা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, বদনাম করার কোনো সুযোগ নাই মা। আমি অন্য এলাকার মহিলার কথা বলতেছি, দেশি বাদ দেন, ভারতের কথা বলতেছি। চলেন সামনের দিকে যায়, খুশি থাক। আবার মহিলারা আন্দোলন করে ঝামেলায় পড়ে যাবে। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এতটাই সুন্দরী মেয়ে, এক নজর যেই দেখবে সেই পাগল হয়ে যাবে। এত সুন্দর, মানে এত দেখতে সুন্দর। কথাকে বোঝেন না? তো সবাই বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। মানে এলাকায় যদি পাত্রী দেখতে যান না, দেখবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা কেমন, কয় উমুকের মেয়ে 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার ঘুরে আসছে। আর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কি না? জিজ্ঞাসা করলে তত্ত্ব বের হয় আসে। আর যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে খবরদার, বন্ধু বান্ধব, দুলে ভাই, এদেরকে সাথে নেওয়া যাবে না। কথা কয় দেখে, পাত্রী দেখতে গেলে সঙ্গে নিবা মা আর বোনকে, খালা ভাবি কেউ নিবা না। খালাকে সাথে নিলে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, তখন বলবে হ্যাঁ আমার বাড়ি লাভলি ভালো। তার মানে কি, বাড়িতে খালার একটা মেয়ে আছে। কথা কম, খালা চায় যে এদিক ওদিক দেখে লাভ কি, আমার ঘরেই তো আছে। কথা কি বোঝে? আর ভাবিরে নিয়ে গেলে ভাবি চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ হয়ে আসুক, তাতে ভাবির আদর যত্ন কদর কমে যাবে। এজন্য ভাবি চায় যে তার চাইতে যেন কম সুন্দরী কেউ ওই বাড়িতে বউ হয়ে আসে। এজন্য দুই মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। নিয়ে যাবা কারে? মা আর মায়ের পেটের আপন বোনকে। কথা কর, মা চাইবে আমার ছেলের একটা বউ হোক চাঁদের মতো সুন্দরী, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়। এই দুইটা মানুষ চাইবে তোমার ভালো, ঠিক আছে? এবার পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? কথা কয় না। খবরদার, কোনো বন্ধু বান্ধব দোস্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করে শোনেন বাজান,
এইবার দিকে বলে, ও লোকমান হাকিমের সন্তান, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? বলে একবার নয়, দুইবার নয়, এই মেয়েটার এর আগেও 10টা স্বামীর সাথে বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে এখন আমরা বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তানের মনে মনে ধইরা গেছে বাজান, কিন্তু যে সমস্যার কথা শুনলো এখন তারপরেও বিয়ে করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের সন্তান 11 নাম্বার, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, বলে যত বিপদ মুসিবত আসুক আমি বিয়ে করবই। লোকমান হাকিমের সন্তানের সাথে বিবাহ হওয়ার ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। এদিকে খেয়াল করেন, শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। আমার ভাইয়েরা, 120 প্রকার যদি একে একে করে করে শুরু করা হয়, সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্ত করে 2-1টা কথা বলে যায়। আমাদের সমাজে অসংখ্য শিরিক আছে, আমরা অনেকে হয়তো এখনো শিরিকের সাথে জড়িত আছি। মনে রাখবেন বাজান, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কর, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। মাজারে সিজদা দিয়ে কি চান? যদি জীবনে কিছু চাওয়া লাগে, চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে সিজদা দিয়া অনেক মা বোন আছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান পাওয়ার আশায় মান্নত করে, সন্তান পাওয়ার আশায় মাজারে গম্বুজে সরিষার তেলে মালিশ করে, ওই তেলটা তল পেটে মাখে আর বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোন মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর পর্যন্ত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন। 86 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। 86 বছরে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তাকে যদি আল্লাহ 86 বছর বয়সে সন্তান দেয়, এত বছর তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি আমি লাফালাফি করা যাবে? সন্তান চাইতে হবে তাহাজ্জুদের জায়নামাজে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইবেন কার কাছে? জীবনে যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা শিরিক। স্লোগান শোনেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যে লস খাইতেছেন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমির জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। কথা কয় না কেন? এক আংটি দিয়ে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে ওই দোকানদারে তো আংটি বেচা লাগতো না।
এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপর? জোরে বলেন। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না নাই? আজকে একটা দেখলাম বাজান, এক ট্রাফিক পুলিশ অটো রিকশার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিকশাওয়ালা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান, এইবার অটো পিছনে, অটো রিকশার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিকশার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায়? কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কি না? রাগ করেন আমার কথায়। কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। কথা বলেন। রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে, তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছে না, খালি রাস্তায় মারতেছে। বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে। মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বলছে, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? তো আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা, বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওনাদের জীবন চলে। সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলেন ঠিক কি না? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কি না? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কি না? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা ওঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? আচ্ছা, রাগ করে না? থাকতে পারে। ধানের মধ্যে পাতার নাই। কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো নাই। মহব্বত করে, কি করবে? থাকতেই পারে মহব্বত। কিন্তু আমরা বলতেছি যে মার সন্তানকে ফেলায়া যায়, সেই মায়ের মহব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মাগুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো। আমরা মহব্বত, ভালোবাসা, সবাই ভালোবাসতো, বাসতো না? কেন চলে গেলে? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো। এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া। এটা তো কথা ছিল। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহব্বত আসে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর। যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার নেই, আপনি আসেন। কথা কর। ববু আইবা, তুমি আইবা গো,
সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না, যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ পুরুষ। কি মনে থাকবে তো ইনশাল্লাহ? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ি ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে। রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন। অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না। পুরুষের দরকার আছে। কি আছে? কি আছে? ঠিক আছে, কি বলেছেন? এত ভয় পান না, আপনি ঠেলবেন কেমন? এগুলো কি আমি কাউরে গালি দিছি? কোনো গালি দেই। আমরাও ভালোবাসতাম। আমি তো আগেই বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো। উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের ক্ষতি হইতো না, কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কন না কেন? আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো নাই। কেন চলে গেলেন? কেন? আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না। ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বেন করে আনবো। আপনি কেন গেলেন? কি দরকার ছিল? কথা কন। হ্যাঁ, আমরা তো ওনার ভালো চাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কন? কোন দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কার্ড? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওইটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানাই আমরা। কথা কন। বাপের বেটার মতো কথা কছে যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কন। এই জন্য ভাইয়ের আমার, যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর ভয় নাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি। এক জায়গায় খালি যা বলছিলাম, জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যা 9 ঘন্টা আটকে রাখি। বলেন, আমি কারো নাম নেইনি, বিশ্বাস করেন, কারো নাম নেইনি, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে হুজুর কেন বললেন এই কথা? বলেন। আমি বললে জালেমদের কথা বলছি। ভাই, আমি তো কোনো মানুষের কথা বলি। জালেম যারা আছে তাদের পতন হবে। এই দেশের কোন নেতা নেত্রীর নাম নিছি, কারণ জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরা। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথা কি বুঝছেন? আমি বলছিলাম এই গুমসোর পাটসোর এইরকম আছে না, গুমসোর চালসোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত, যে ভাবেই হোক। ওই যে গুমসুর আর চারসোর বলছি, ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মারবেন? কথা কর। গুমসোর চালসোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি? চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেফতার করছে। কথা কয় না কেন? এটা তো না, ওটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে।
খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দেবেন, আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের নেতা। আল্লাহ যেন কবুল করেন। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রড, ঢুকে দেবে না বাঁশ। কথা কন, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা, এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সব সময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই, রাগ করেন। সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? ওই পেট নীতি দরকার নাই। আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফোটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। কথা মনে আপনারা ভুলে গেছেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে এদিক খেয়াল করেন, নতুন ছেলের বউ সাবানায় দিকে কাপটা পরে ভাঙিয়ে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটে, শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না। এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক না? ছোট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? অনেক শিরিক আছে বাজান সমাজে, বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো হাইব্রিড স্লোগান, কুফরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। মুসলমানের উৎসব মুসলমানদের কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক না? আর আমরা এদিকে খেয়াল করেন, আমার দিকে একটা খেয়াল করেন। বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলে, নবী গো, ঘটনা আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছু নাই। কয়, তুমি কি জানো না বাদশা আইন করেছে, যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে। এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি? ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমি মুসলমান, আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা আমরা করতে চাই না। কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি বেড়ে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলাম, এত বড় শিরক আমার পক্ষে করা সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কে কি করছে আমার জানার বিষয় নাই, আমি মুসলমান, প্রতিমার নামে সামান্য একটা মাছি মারার মতো শিরক আমি করতে পারবো না।
জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো ঝামেলা বাড়াবে না, শেষবারের মতো বলতেছি, হয় মাসি মারবা না দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে চলে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। আর আপনি হাজি মানুষ, বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজা গান মেলায় যায় রে, মেলায় যায় রে, বউ বাচ্চা মানতে নিয়ে মেলা যাচ্ছে। আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে, জুমার নামাজ পড়তে অবশ্যই আসে, সবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ বললে জানাজা আসে। তাহলে আপনি কেন যান? আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি মুসলমান, তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না। তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম, লজ্জা কম, লজ্জা কম। আপনি বেহায়া মুসলমান, বেহায়া, আপনার লজ্জা নেই। হুজুর ওয়াজ করে মসজিদের খতিব, ভাই দুর্গা পূজায় যাবেন না? বলে হ্যাঁ, বউ বাচ্চা বায়না ধরছে, একদিনে না মেলা দেখতে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে বুঝাবে বলেন? এর যে রগ, ঘাড়ের রগ বেকায় সোজা করা যাবে? তো ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে? মুসলমানেরা কি করবেন? নিরাপত্তা দেবে। মুসলমানেরা যে জনপদের সরকার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান হবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম ভাইয়েরা বসবাস করবে। মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে জামায় আদরে রাখতে হবে, তাদের জানমাল হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে মুসলমানের দায়িত্ব মুসলিমের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের সাথে তাল মিলায় পূজা করা না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হয়ে বলে, ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন, তা আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে? তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে? ওদের সাথে তাল মিলায় কি খায়? প্রসাদ খায়, প্রসাদ। একটু খাইলে কি আর হবে? জীবনে খাও নাই? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে, ওইটা খাওয়া লাগে না? এক দুষ্ট যুবক কয়, হুজুর আমি গেছিলাম মেলা, যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাড়ু, কয়েকটা খায় ফেলে দিচ্ছে। এরকম আছে না? ভাই হাইসে খালি কথা পারি দেন না, সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোন পূজায় আমি যাব না, আমি মুসলমান, যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না, হুজুর ওয়াদা দিলাম। হাত তোলেন, হাত তোলেন। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আরে হিন্দু দাদারা আমাদের কাছে আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আছে, মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে, মানে ওরা আফসোস করে। এজন্য আমরা যাব না, তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। কি ঠিক আছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলে দিয়ে যায়। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি মেহমান আসবে নওগাঁ শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, প্লেটটা সাজাইতেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, বাপরে বাপ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, সব দিয়ে সাজাইতেছেন, কাতল, রুই, বোয়াল, বিভিন্ন মাছ দিয়ে একেবারে 52 প্রকার আইটেম দিয়ে খাবারটা প্লেট সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। বলেন তো পৃথিবীর কোন গেস্ট, কোন মেহমানে খাবার খাবে? কথা বলেন না কেন? খাবারের পরিচিতি হচ্ছে, ভাই এটা কি, এটা গরু, এটা খাসি, এটা মাছ, এইটা কি? তখন বলছে ছোট ছেলেকে ভালোবাসি, আর সামান্য পায়খানা দিছে, একটু খেয়ে নেন, টাকা দিলেও খাবি। আচ্ছা এটা কি হাসির জন্য? আসলে হাসির জন্য। হাসতেন, আমি রাগ করিনি, কিন্তু আসলে এটা হাসির জন্য না, এটা একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এইবার এদিকে তাকান,
আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে। কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান দরকার আছে। কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করায় দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলে। আজকে জোরাতালি দাও, বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর মা বাবাকে তুই তাকারি করে। মা বাবার মূল্যায়ন নাই। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। কয় হুজুর বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ, আপনি কেমনি বুঝাবো? মিশে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। আছে এক মাহফিলে গেছে, ডাইরেক্ট এরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ অফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রেখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। বাবা মা কত কষ্ট করে 6 মাস পর্যন্ত। আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়,
আল্লাহ তাআলা তখন ওই সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইয়েরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। ৮-৯ মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারের চাবি বুঝায়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। এই যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখের তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে, এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন? যে তার বৃদ্ধ মাকে পিটায়, এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। হ্যাঁ কি বলেন? বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চারা। বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এত খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়
কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করে, আদর যত্ন করে, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে, আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। বাবা কেন যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো, আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়। তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজে না, জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে। কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ পড়ে পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করব। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর, তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। পোড়া কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বোঝো, সবটাই নাক গলাও, এই শুনে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কন, একটা কুকুরও এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি, যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না, ওরাই আওয়াজ শুনবে না। হুজুর আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিমও হয়, তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে? একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসাব মা বাবা দিবে। তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু 19-20 হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহব্বত করো, ভালোবাসা দাও। পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথাকার। কে রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার বলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছে? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই। তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে। 2 দিন আগে আর পরে। কথা কয় না কে? মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও, এটা করতে হবে, এটা করতে হবে, আমাদের ভবিষ্যৎ আছে, তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার?
যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি? কথা কয় না কেন? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগেই মুরব্বীদের দোয়া নেওয়া। বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে 12 বছর 15 বছর 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না, হয় না বাজান? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, একটা পালসার ডিসকভার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে, কথা বলেন ঠিক কি না? এজন্য ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষই আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, তা যদি তাকে শিলা করবে আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? আপনি আমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করি, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করবেন। আপনি আমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করি, ওইটাও আল্লাহ আমল নামায় হাজিরি করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ ভালো আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে? যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না, কথা বলে ঠিক কি না? তাহলে হেনা টিনা মিনের পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির চাবি, তখন বলবেন না আল্লাহ কি আমার কম দেশে, গাড়ি আপনারে দেব। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো, তো ভালো হইলেই হবে, কথা কয় না। আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাদিয়া আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা, কথা কর। যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম, কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? ওই পিটাও কেন? কই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়, এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ, কথা কর ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না, কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কে বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে?
এই জন্য খবর দেয় 2 মাসে ঝগড়া করবেন, বইয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন, গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা হয়ে যায়। গরমের দিনে একটু বইয়ের সাথে রসিকতা করবেন, কথা কয় না কে রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক সিনেমা, এই হেনা টিনা মিনা এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে রে, এই ছেলে কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, কথা কন। সারা রাত জায়গায় মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না? না। কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোন? হাত তোলো তো। এখন তো কেউ তুলবা না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে, কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমলনামায়? কি দেখেন? লেখে না, লেখে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন। আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজান। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা, কথা কন। আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে, কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর অন্য টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই, কি মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান, আল্লাহ কবুল করেন। সামনে রমজান মাস আসতেছে, হ্যাঁ? এরে বাবা, ও চা খায় পান খায় এসে গিয়ে তুলছে। এদিকে এদিকে আল্লাহর ভয় রমজান মাসে আপনারা আল্লাহকে ভয় করেন না? আচ্ছা বলেন তো, আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না, এসে দুপুরবেলা গোসল করেন, গোসলখানায় যদি আপনি 1 গ্লাস পানি খান, কেউ দেখবে? কার ভয়ে খান না? কার ভয়ে? ঘরের দরজা জানালা লাগায় দিয়ে যদি ভিতরে বসে 1 প্লেট ভাত খাইয়ে দেন, কেউ টের পাবে? কার ভয়ে খান না? ইফতারি 10 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন, শরবত বানাইতেছেন, কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না, কার ভয়? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো ঠিক এই তাকওয়া, আল্লাহর ভয়
আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায়, এই তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, তাহলে আপনারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না, আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নিব আর কোনো গুনাহ আমরা করব না। না মোবাইলে গান শুনবো, না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো, না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। কই নিয়ে যাবে? ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। লোকমানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন। তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা। কথা বলেন। আপনি একা মসজিদে যান, ছেলের হাত ধরেন, আব্বু চলো, কলিজার টুকরা চলো। কথা বলেন। আপনি যদি নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন, আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যাবে। কিন্তু আপনি আমার ওয়াজ শুনে কালকে যদি বলেন, এই বলতেই মসজিদে চল, তখন বলবে হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না, আমাকে আবার নামাজের কথা বলো। তার মানে কি? আগে বাবার নামাজ পড়া লাগবে, নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে। কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না, খালি বউ বাচ্চাকে নামাজি বানাবেন, তাহলে কিন্তু হবে? এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে। এরপরে সন্তানকে বলতেছে ওয়ামুর বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো ভালো কাজ করবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে লোকমানে হাকিম বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। তোমার আচরণে মানুষ যেন কষ্ট না পায়। কথা কর, রাগ করেন? শেষ শেষ না? সিগন্যাল এসে গেছে, আমি বুঝছি তো। আচ্ছা আছেন বেটা, আসো। আগেকার জিনিস রাগ করেন নাকি আপনারা? এদিকে সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ছোট করা যাবে না। অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শেখাই। ড্রাইভারের সাথে কথা বলবি না, ড্রাইভার ছোট লোক না। দারোয়ানের সাথে কথা বলবি না, তুমি কার ছেলে, দারোয়ানের সাথে কথা বলো। তার মানে কি? আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন, উগ্র বানাচ্ছেন। আপনার সন্তানকে বলতে হবে ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা। খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না। আর আমরা শিখাই দুই চারটা মার্ডার করবি রে, কোন বংশের ছেলে ভুলে যাবি না, তোর বাপ আছে রে, তোর বাপ। এলে বাপ না কষায়? এ বাপ নিজেও জাহান্নামে যাবে, ছেলেরও জাহান্নামে নিয়ে যাবে। অহংকার দেখ। আপনি কিসের বংশ? কি বংশ হয়েছে আপনার? কয় টাকার মালিক হয়েছে? আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে। আপনি কিসের অহংকার দেখান? কয় টাকার মালিক হয়েছেন? এইতে বলতেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করবা না। কি বলে আল্লাহ? অহংকার করবা না। লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না। আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন, মারেন তো লাথি, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার গোলামের শোভা পায় না, অহংকার শোভা পায় মনিবের, আর মনিবের নাম আল্লাহ। আর আমরা তার গোলাম, আমরা হব নম্র, বিনয়ী, ভদ্র। কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না, কোনো মানুষকে ছোট দেখবো না। মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের বাড়ি আছে না। ধনী গরিবকে দেখে অহংকার করে, সাদা চামড়া কালো চামড়ারে দেখে অহংকার করে। কথা কর। শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে? অবহেলা করে। টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে, আছে না নাই? তো আল্লাহ যেন আমাদের সবাইকে
মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আমার রসুল এমন এক মহামানব ছিলেন, ইহুদির লাশ যায়, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, হুজুর এটা তো একটা ইহুদি। আল্লাহ রসুল বলতেছেন, সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি, তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রসুল সম্মান দিলেন। আর আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের দিকে আহ্বান করব, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবো। যেটা মন্দ মানুষকে বুঝাবো, এটা গুনাহের কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ করো না। আমরা কি এরকম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ যেন আজকের এই সূরা লোকমান থেকে আমি যে তাফসীর, যে আলোচনা যতটুকু করেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসলে যে আলোচনা একদিনে শেষ করা যাবে না, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হবে। তাহলে মোটামুটি সময় লাগবে প্রায় 24 ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তাড়াহুড়ো করে শেষ করেছি যতটুকু হয়েছে। আল্লাহ যেন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।